কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে যাব তখন তিনি সেই কমিটিতে আসতেন না। উনার কেন আসবেন না? উনি বলছে যে গণভোটের রায় মানতে হবে। আর গণভোটের রায় তো আমরা মানছি, গণভোটের রায় বলছে যে জুলাই কি সনদ মানছেন? বাস্তবায়ন করতে গণভোটের হবে। তো প্রক্রিয়াটা নির্দিষ্ট করা সরকার আছে, মানছে, বিরোধী সেখানে দলের কাছ কিভাবে? থেকে আমরা আসলে এই বিষয়ে প্রশ্নের উত্তরটি নিব। আচ্ছা, আপনি বলছিলেন যে এটাই যে সামাজিক অপরাধ, এটা সামাজিক অপরাধ এবং সামাজিক অপরাধের সাথে রাজনীতি সম্পর্ক নাই বা সরকারের সম্পর্ক নেই বা সরকারি দলের, এটি সত্য। কিন্তু এই যে রাজনৈতিক একটা অস্থিরতা চলছে, এই রাজনৈতিক অস্থিরতায় সামাজিক অপরাধ। আপনি দেখুন, এই যে জুলাই সনদ নিয়ে অথবা গণভোট নিয়ে সরকারি দল ও বিরোধী দল মুখোমুখি, এই অবস্থাটা কিন্তু জনগণের জন্য একটা অস্বস্তিকর। যে কোনটি তাহলে এটা কি, এটা দ্রুত সমাধান হওয়া উচিত। সরকারি দল একটা প্রস্তাব দিল যে 17 সদস্যের কমিটি হবে, বিরোধী দল বলছে যে না, তারা এই কমিটিতে যাবে না। এবং এই ঘটনায় কিন্তু আওয়ামী লীগ যে 2011 সালে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি করেছিল, সেই কমিটির কথাই মনে করিয়ে দেয়। সেই কমিটিতেও সরকারি দল তার মতো করেছিল, বিরোধী দলের 2জন সদস্য নিয়েছিল, তারা অপারগতা প্রকাশ করেছে, অথবা বিরোধী দল যায়নি। এখন যদি এখন যদি বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিরোধী দল ছাড়াই যদি আপনার কোনো সরকারি দল কোনো সিদ্ধান্ত নেয়, তখন এটার ফলটা কি হবে? বা গ্রহণযোগ্যতা আসলে মানে গ্রহণযোগ্যতা তো পরের, মানে ফলটা কি হবে? তাহলে ওই একতরফা আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসবে যে একতরফা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। আমার একটু বলতে দেন এবার। জি, আমি প্রথমে বলি যে 2011 সালে আওয়ামী লীগ ইউনিলেটারালি এককভাবে একটা বলল যে আমরা সংবিধান চেঞ্জ করব বিভিন্ন জায়গা। কিন্তু এবারের যে জুলাই সনদ, এটা কিন্তু জনগণের একটা অভিপ্রায় যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং জুলাই সনদটা ছিল 84 পয়েন্টস। এটা টোটাল একটা আমাদের গণ অভ্যুত্থানের একটা সেন্টিমেন্ট। সুতরাং এইটা শুধু সরকার একা না, বিরোধী দলকেও তার জন্য কর্ডিয়ালিটি দেখাতে হবে। এখন আপনি দেখেন, আমরা এই জুলাই সনদ কিন্তু বিরোধী দল বাস্তবায়নের জন্য আস্থায় আনতে পারলেন না। না না, মানে আপনি আপনারা যে দেখেন, কমিটিটা আমরা করলেন, বিরোধী দল তো আসলো না। একটু মাহবুব সাহেব একটু পরে বলো, আমার কথাটা শেষ করে। আপনি দেখেন, জুলাই সনদ আমাদের যে কর্ডিয়ালিটি, আন্তরিকতা দেখেন। আমি আমি বলছি যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করছি জুলাই সনদ অনুযায়ী। জুলাই সনদে যা যা লেখা আছে, একের থেকে 84টা পয়েন্ট লেখা আছে, আমরা সেইটা বাস্তবায়ন করছি। এবং এটা বাস্তবায়নের জন্য নিশ্চয় বিরোধী দলকে আমাদের আস্থায় নিতে বলেন, ডাকতে হবে। এখন আমি তাকে ডাকলাম, তিনি কমিটিতে নাম দিলেন না। কিন্তু দেখেন, আমরা যখন ওই যে অর্ডিন্যান্স গুলো তুলবো, তখন সেই কমিটিতে তারা আসলেন। জ্বালানি সংকটে যখন কমিটি করলাম, তিনি তখন আসলেন। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে যাব তখন তিনি সেই কমিটিতে আসতেন না। উনার কেন আসবেন না? উনি বলছে যে গণভোটের রায় মানতে হবে। আর গণভোটের রায় তো আমরা মানছি, গণভোটের রায় বলছে যে জুলাই সনদ গণভোটের রায় সরকার মানছে, বিরোধী দলের কাছ কিভাবে? থেকে আমরা আসলে এই বিষয়ে প্রশ্নের উত্তরটি নিব। গণভোটের রায় হচ্ছে সরকার বাস্তবায়নের পক্ষে আছে, কিন্তু আপনারা সেখানে বারবারই বলছেন যে সরকার গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না। কমিটিতে গেলেন না কেন? এবং একই সাথে সংবিধান সংশোধন কমিটির তে কেন আপনারা থাকতে চাচ্ছেন না? জি, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টা বলছি যে আসলে গণভোট হওয়ার সময় গণভোটের 4টা প্রশ্ন ছিল, এবং সেখানে সুনির্দিষ্টভাবে মানে যেমন 1 নম্বরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা ছিল। এরপর 2 নম্বরে কিন্তু এই যে সংবিধান, আমাদের যে সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং সেটা প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে তৈরি হবে, এইটা ওখানে সুস্পষ্টভাবে ছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন ছিল। এখন এই ওইটার আলোকে জনগণ ভোট দিয়েছে, এবং সেই ভোটের পক্ষে এই মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপির আজিজ ভাই হালাল ভাইরা কি করেছেন, মানে হচ্ছে ক্যাম্পেইন করেছেন, ভোট চেয়েছেন। আজকে এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছেন যে যদি আমরা সেই সময় গণভোটের পক্ষে না চাইতাম তাহলে নির্বাচন দিত না, এই জন্য আমরা এই জনগণের সাথে মানে এই ভোট চেয়েছি, গণভোটের পক্ষে রায় চেয়েছি। ভুল তথ্য না, এটা সুনির্দিষ্ট একদম সংসদে দাঁড়িয়ে উনি কি বলছে আপনি শুনেন। আমাকে আগে কথাটা বলতে শেষ করতে দেন। জুলাই সনদ আদেশ, উনি ওই আমাকে আমার কথাটা বলতে দেন।
সেটা এই পরে সেই প্রশ্নগুলো যদি ওনারা যদি এই প্রশ্নের সাথে গণভোটের যে প্রশ্নগুলো ছিল, যে প্রক্রিয়ায় গণভোট বাস্তবায়িত হবে এবং হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং কতদিনের মধ্যে হবে, কিভাবে বাস্তবায়ন হবে, এই সব প্রক্রিয়া জানার পরে ওনারা যখন জনগণকে গণভোটের পক্ষের পরে করলেন, প্রচারণা চালিয়েছেন, তার মানে হচ্ছে এটা নিয়ে তো ওনাদের কোনো প্রশ্ন ছিল না। থাকতে তাহলে তো ওই সময় প্রশ্ন করতেন, না হলে এটা সুস্পষ্ট যাদের সাথে একটা প্রতারণা করা হয়েছে। ভোটের সময় চাওয়া হয়েছে, দুইটা ভোট হয়েছে, এক মায়ের দুই সন্তান, ওনারা সরকারে আসছেন, সেটা জায়েজ, আর গণভোট সেটা না জায়েজ। সেটাতে এসে এখন ওনারা বলতেছেন না আমরা এটা মানি না, আমরা হচ্ছে নতুন করে শুরু করব, আমরা হচ্ছে সংবিধান সংস্কার করব। আপনি যেখানে সুস্পষ্ট ভাবে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং পার্লামেন্ট কিভাবে গঠিত হবে সেটার পক্ষে জনগণ রায় দিয়েছে, সেখানে এসে যদি আপনি বলেন যে নিম্নকক্ষে যারা যত আসন পাবে সেটার আলোকে উচ্চ কক্ষ হবে এবং সেখানে ওনাদের সংখ্যাগরিষ্ঠ আছে, তো ওনাদের সিদ্ধান্তে বাস্তবায়িত হবে। তো আমরা এখানে এই মানে রাষ্ট্রের খরচ বাড়ানোর জন্য এবং ওনাদের সরকারের বা হচ্ছে যে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিরোধী দল সেখানে কি কেন যাবে এবং গিয়ে কি লাভ হবে? ওনাদের এই যে সরকারে থাকার কারণে বা 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে হেলাল ভাইরা যে ভাষায় কথা বলেন, এই যে আজকে বললেন যে জামাত একটা দ্বিতীয় সারির দল, তাদের সাথে আলোচনার কি আছে, এই ভাষায় কিন্তু শেখ হাসিনা কথা বলতেন। আলোচনা না, বিএনপি বলতেন না আপনি আজকে আমাদের এই শেখ হাসিনার আমলে বিএনপি জামাত তাদের তো 29টা আসন বা 6টা আসন, এটা দিয়ে এটাকে দেখার কি আছে? তারা তো জনপ্রতিনিধিত্ব করে না, একই ভাষায় কথা বলতেন। আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জামাত ইসলাম কখনো ক্ষমতায় আসবে না, আবার বলছেন জামাত ইসলামকে নির্মূল করতে হবে। তাহলে এই ভাষায় কিন্তু ওবায়দুল কাদের কথা বলতেন। এইটা হচ্ছে যে ফেসিবাদের আচরণ, এবং এইটা যদি কারো পেয়ে বসে তাহলে স্বাভাবিক আচরণ করতে পারবে না এবং বিরোধী দলের যৌক্তিক দাবিকেও তারা যখন অগ্রাহ্য করবে। আজকে জামাত ইসলামী 227টা আসনে যে ভোট পেয়েছে, আপনি 42% মানুষের ভোট দিয়েছে, আর যদি আপনি টোটালটা বিবেচনা করেন তাহলে হচ্ছে যে 37-38% বিরোধী দলের জোট। আপনি যদি সেটাকেও অবজ্ঞা করেন 51%-এর জোরে, আর 70% মানুষের গণভোটকে আপনি যদি মূল্যায়ন না করেন, তাহলে এটার জবাবও জনগণ দিবে। এবং আজুল বাড়ি হেলাল, আপনারা ফ্যাসিবাদের মতো আচরণ করছেন বিরোধী দলের উপর। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমার কথা জি শুনতে জি পাচ্ছেন না? জি এখন জি। আমি একটা বলি, যদি এ ম্যান ইজ নোয়িং দ্য ট্রুথ, সিইং দ্য ট্রুথ, বাট স্টিল বিলিভিং দ্য লাইস, তাকে আমি কি বলবো? সালাউদ্দিন ভাই সংসদে দাঁড়িয়ে বলছে, আমি সংসদে ছিলাম, পত্রিকা রিপোর্টও দেখবেন, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রেসিডেন্টের যে আদেশ, সে আদেশটা আমরা কোনো দলই জানতাম না, ইভেন জামাতও জানতো কিনা জানি না এবং এনসিপিও জানতো না। আমরা তখন প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমাদের প্রতিবাদটা মৃদু ছিল। আমরা প্রতিবাদ করেছিলাম আপনার প্রেস ব্রিফিং এর মাধ্যমে যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশটার প্রয়োজন নেই। কিন্তু আপনারা জানেন তখন নির্বাচন নিয়ে কত একটা আনসার্টেনিটি তৈরি হয়েছিল এবং বিভিন্ন রকম পয়েন্ট সেন্সাস কমিটি তুলছিল। তখন আমরা এইটাকে যে মৃদু প্রতিবাদ করেছি, অর্থাৎ আমরা মেনে নিয়েছি। তার মানে এই না যে আপনার ওই আদেশের বিরুদ্ধে বলছি, আপনি জানছেন যে আদেশের বিরুদ্ধে বলছি, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের যে সমস্ত নিয়ম কানুন আছে, যে 1 থেকে 47 পর্যন্ত করতে গেলে আপনার জুলাই সংশোধন করতে হবে সংবিধানকে, 47-এর পরের গুলোকে প্রেসিডেন্টের আদেশ, নির্বাহী আদেশ, অর্ডিন্যান্স দিয়ে করতে হবে। এই জন্য আমরা একটা কমিটি করেছি, সেই কমিটিতে আপনারা নাম দেননি, তার মানে ইউ ডু নট হ্যাভ কর্ডিয়ালিটি। বিকজ আমরা তো আপনাদের মতো চাইবে না, যেন সুনির্দিষ্টভাবে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, জনগণ সেটার পক্ষে রায় দিয়েছে। উনি গণভোটের কথা বললেন, গণভোটের 4টে কথা বললেন, ওনার কিন্তু কথাটা হলো না। গণভোটের প্রথম যেটা হলো তত্ত্বাবধায়ক সরকার, এইটা কি ফার্দার নির্বাচনে হবে তত্ত্বাবধায়ক সরকার, সেটার জন্য আমাদের আইন রয়েছে। সেকেন্ড হলো বাইক্যামেরাল পার্লামেন্ট, এটাও হবে আমাদের এই বাজেট। এটা কিসের ভিত্তিতে হবে? এখানে কি লেখা আছে? কত মানে কোন পদ্ধতিতে হবে? আমি বলি, আপনি বলি, আমার বলতে দেন, তারই বলতে। ওখানে তো উল্লেখ করা আছে। আপনি কথা আগে শোনেন, কথা আগে বুঝতে হবে। বাইক্যামেরাল পার্লামেন্টে আমরা বলেছি যে আসন ভিত্তিক, আপনারা বলেছেন ভোট ভিত্তিক। আমরা কনসেনসাস কমিটি বলেছে ভোট ভিত্তিক, আমরা সেখানে একটা আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং সেখানে লেখা আছে যে দল ক্ষমতায় আসবে। গণভোটের প্রশ্নে কি আছে ভাই? গণভোটের প্রশ্নে কি আছে যেটা মানুষ ভোট দিয়েছে সেটা বলেন।
আরে ভাই বললাম তো 4টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হলো তত্ত্বাবধায়ক সরকার হবে, দ্বিতীয়- সেকেন্ড পয়েন্ট হলো হ্যাঁ। আপনার বাইক্যামেরাল, থার্ড পয়েন্ট হলো বাইরের আলো কি পদ্ধতিতে? এই আপনি বলছেন পিয়ার, আমরা বলছি পিয়ার না। না, ওখানে কি লেখা আছে? ওখানে কি লেখা আছে? নোট অফ প্রশ্নে কি লেখা আছে ছিল? যে সমস্ত দল যদি মাঝে জিতবে কোনো প্রশ্ন তারা থাকে, নোট অফ প্রশ্ন আচ্ছা। না, না, ওখানে প্রশ্নের মধ্যে এটা লেখা নাই। আপনি ভালো একটা আইন প্রশ্ন আলোচনা করেন, আপনি- আমাকে বলতে দেন। না, আমি 3 আমি নম্বর বললাম পয়েন্ট তো, হলো, প্রশ্নের মধ্যে এটা লেখা নাই। প্রশ্নের মধ্যে লেখা আছে যে ভোট আরে ভাই, জুলাই সনদটা দেখেন না। অনুযায়ী হবে। আচ্ছা মাহফুজুল ভাই, লেখা থাকুক বা না থাকুক, এখন এই হেলাল ভাই, আমি দুইজনের কাছেই প্রশ্ন রাখি, লেখা কি ছিল বা না ছিল, তার চেয়েও জরুরি হচ্ছে এই মূল সমস্যাটা দাঁড়িয়েছে এখন উচ্চকক্ষের নির্বাচনটা কিভাবে হবে। নিম্নকক্ষের আসনের ভিত্তিতে হবে না আনুপাতিক হারে হবে, সাধারণ ভোটের আনুপাতিক হারে, এই বিষয়টা আপনারা আলোচনা করে সমাধান করেন না? একটা যেটাই হোক একটা সমাধান করেন। সরকারের টাকা ব্যয় করা ছাড়া মহিলা আপনি জুলাই সনদে- কি কাজ হবে? দুরাব ভাই, জি। জুলাই সনদে লেখা রয়েছে, আপনি দেখবেন জুলাই সনদের লেখা রয়েছে যে সমস্ত ওই নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে তারা তাদের মতো করে এই নোট অফ ডিসেন্টটাকে কাজে লাগাবে। এটা জুলাই না, সনদের আপনি বক্তব্য। সাংবিধানিক আমার আদেশ সম্পর্কে বলছেন তো? সাংবিধানিক আমি বলছি যে পুরো সাংবিধানিক আদেশ- জাতীয় ঐক্যমত্য এটা- কমিশন এটা পুরো নিয়ে- একটা গোজামিল দিয়েছে, বুঝছেন? গোজামিল নিয়ে দিয়েছে, প্রশ্ন আছে, এটা আপনাদেরও ঠিক খুশি করতে মুহূর্তে চেয়েছে, বিয়েটা জামাত ধরতে ইসলামী হবে। বা অন্যদেরও খুশি করতে চেয়েছে। এখন দেখা যাচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। হ্যাঁ, এই এটা অচল তো অবস্থাটার consensus অবসান হবে committee কি দেয়। করে? এটা কনসেনসাস কমিটি দেয়, এই ওরা গোজামিলটা দিয়েছে। কিন্তু আপনি ধরুন 1 নম্বর গণভোটের 1 নম্বর এবং 2 নম্বর আপনার শুনলেন, 3 নম্বরে বলা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত সেগুলো আপনার বাস্তবায়ন হবে আপনার। আর 4 নম্বর প্রশ্ন হলো যেসব বিষয়ে ঐক্যমত হয়নি সেই সব বিষয়ে যে নোট অফ কনসেনসাস, আমরা যে নোট অফ ডিসেন্ট দিয়েছি, এটাই যে দল সংখ্যাগরিষ্ঠ আসন জিতবে, যেমন সংবিধানের মৌলিক কাঠামোয় রয়েছে যে আপনার সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, এইসব লেখা আছে না। আমরা বলছি এর সাথে যোগ করতে হবে সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এগুলো আমরা বলেছি। এখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি যে আপনাদের শুধু সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার থাকলে হবে না, ধর্মীয় সম্প্রীতি এর মধ্যে আচ্ছা, থাকতে যাই হবে। লেখা থাকুক, এলাল- কিন্তু এখন এলালবের- সমাধানটা কি? এলালবের কাছে- সমাধানটা কি? এলালবের কাছে প্রশ্ন হেলাল ভাই, এই জায়গায়। সমাধানটা কি? লিখেছে। উচ্চকক্ষ হবে কি হবে না? অবশ্যই উচ্চকক্ষ হবে। হবে কি হবে হবে না না? কেন? উচ্চকক্ষ হবে না কেন? বাজেট অধিবেশন মানে কিসের দেখেন। ভিত্তিতে হবে? সোরাব ভাই, সোরাব ভাই, নিম্নকক্ষে আসন ভিত্তিতে, যেহেতু আমাদের নোট অফ সোরাব- ডিসেন্ট দেওয়া আছে এখানে, আমার নোট অফ না, ডিসেন্ট সোরাব দেওয়া আচ্ছা, আছে ভাই, এখানে। বিএনপি দেখেন- যদি দেখেন। বিরোধী দল রাজি না হয় তাহলে কিভাবে হবে? বিরোধী দল এটা তাহলে আপনি রাজি জুলাই হলো না। সনদ- বিরোধী দল যদি রাজি না হয় তাহলে জুলাই সনদকে আপনি মানছেন না। জুলাই সনদ না, লিখে দিছে। আপনি সোরাব ভাই, জুলাই সনদটা দেখেন পরে- দেখেন ভাই প্রশ্নটা পড়ে শুনাইলেন, বললেন যে 2টা প্রশ্ন সুনির্দিষ্টভাবে বলা আছে, দ্বিতীয় হচ্ছে যেগুলো ঐক্যমত্য হবে সেগুলো তো তৃতীয়। ঐক্যমত্যের তৃতীয়টা, চতুর্থটা বলা হয়েছে যেগুলো তো ঐক্যমত্য হয় নাই। এখন ধরেন যেখানে সুনির্দিষ্টভাবে দ্বিতীয় প্রশ্ন দেয়া আছে সেখানে ওনারা চতুর্থ প্রশ্নের জায়গাটা প্রয়োগ করতে চান কেন? এখানে গায়ের জোরে এটা তো করতে চাইলে হবে না। আপনি- জনগণ মতামত দিয়েছে 69% আমার মানুষ তো কথা হলো ওই দ্বিতীয় মাহফুজ- প্রশ্নকে এটা জনগণের ভোটের আলোকে হবে, সংখ্যানুপাতিক হারে হবে, এটা সংসদে আসন আলোকে হবে না। এটা তো সুনির্দিষ্ট, আপনি এটাকে আবার নতুন করে সংজ্ঞায়িত করতেছেন কেন? জুলাই সনদে লেখা রয়েছে যে সমস্ত প্রশ্নে আমরা ঐক্যমত হইনি সেই সব প্রশ্নে যে নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে তারা যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাদের মতো করে পরিবর্তন হবে। জুলাই সনদটা পড়ে না। সেটা নিয়েও প্রশ্ন আছে, সেটা একদম শেষ মুহূর্তে আপনাদের প্ররোচনায় সেটা যুক্ত করছে, সেটা নিয়ে একদম এই জন্য সময় করতে চায়, স্বাক্ষর করতে চায় না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওখান আগে থেকে এগুলো উত্তরণ সংসদে আলোচনা ঘটিয়ে হচ্ছে ভাই, সংসদে আলোচনা ওখান হচ্ছে। থেকে এই বিষয়টা নিয়ে আমরা bargaining উত্তরণ ঘটিয়ে গণভোট বাস্তবায়নের জন্য জনগণ ভোট দিয়েছে। সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে জনগণ যদি ভোট দেয়, সংখ্যাগরিষ্ঠ সমাজ যদি এটার পক্ষে চায় তাহলে সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকিবেন। সেই বক্তব্য তো এখন ভাইরাল হচ্ছে। তাহলে সেখানে জনগণ ভোট দিয়েছে, সুনির্দিষ্ট প্রশ্ন আছে, উল্লেখ আছে, আপনি আবার আগের জায়গায় যাবেন কিভাবে? জুলাই সনদ মানবেন না আপনি? জুলাই সনদ মানবেন না? জুলাই সনদ ওখান থেকে আইসা তো জুলাই সনদ বাস্তবায়নের জন্য পদ্ধতি নির্ধারণ করে গণভোট হলো। গণভোটের সুনির্দিষ্ট প্রশ্ন দেয়া আছে, ভাই, সেখানে জনগণ ভোট আমি তো দিয়েছে। বললাম ভাই, আপনি এখন আবার আপনার জায়গায় চলে যাচ্ছেন কেন? আপনার পিপলস নোইং এই দ্য ট্রুথ। প্রশ্ন দেখা তো আপনি গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন।
সেই সময় আপনার এই কথা মনে হয় না আপনার কেন? সাথে আমার এই আলোচনা করার আর কোনো দরকার নেই, কারণ এভরিওয়ান ইজ নোয়িং দ্য ট্রুথ, সিইং দ্য ট্রুথ, Everybody সবাই জানে, সবাই দেখতেছে। কিন্তু সমাধানটা কি? সমাধান আসবে কিভাবে? সেটাই এইটা মানে তো আপনি বারবারই বলতে একই জায়গায় আমরা আসলে ঘুরপাক খাচ্ছি, কিন্তু জি। সমাধানটা কি? সৌরভ হোসেন, আপনি যে প্রশ্ন করেছেন, আশা করি বেলাল ভাইয়ের কথা তো শুনতে পাচ্ছি না আমরা। আমি বলছি সৌরভ ভাই, আপনি যে 2011 সালে যে কথাটা বললেন, 2011 সালে শেখ হাসিনার ওই যে 13 অ্যামেন্ডমেন্টস আর এই 24 সালের এই জিনিসটা কিন্তু এক না। 24 না, সালের এই এক না তো আমি জানি, এক না আমি বলছি যে ওই কমিটির কথা মনে সৌরভ পড়ে। ভাই। আজকে বিরোধী দল যখন যে কারণ অন্যায়ভাবেই মনে করেন, অযৌক্তিকভাবেই আমি- তারা অযৌক্তিকভাবেই তারা কমিটিতে আসলো না, তখন সমাধানটা কি? সমাধানটা কি? সমাধানটা যে সৌরভ টাকা- ভাই, মানে আপনারা ওই যে একতরফা আপনার- করবেন না তাদেরকে না, আমরা- আস্থায় নিয়ে আসবেন? না না, সংসদ আলোচনা হবে, আমরা তো সংসদে সংসদে দুই আলোচনা তৃতীয়াংশ, হচ্ছে। আপনাদের সংখ্যাগরিষ্ঠতা আছে 2/3, Time has not এবং gone. নারী আসন Time- ধরলে তো আরো বেশি, 3/4। সংখ্যাগোষ্ঠীর আসনে সবকিছু হবে না, জুলাই সনদ অনুযায়ী হবে। এবং আপনি দেখেন আমাদের দ্বিতীয় অধিবেশনটা শুরু হচ্ছে 7ই জুন, তখন বাজেট অধিবেশন হবে। আমরা শেষ তখন মন্তব্য নিয়ে আসলে মাহফুজুল হক, আপনার যদি কিছু বলা থাকে এক শেষ মন্তব্য নিয়ে আমরা আলোচনা শেষ করব। সৌরভ ভাই, এক পয়েন্ট একটু বলি, সেটা হচ্ছে যে যদি এই জুলাই ওনারা যদি সেই প্রক্রিয়া যায়, তাহলে 11 সালের চেয়ে খারাপ পরিস্থিতি হবে। কারণ এখন হচ্ছে যে আওয়ামী লীগ একটা মানে আওয়ামী লীগ দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য তারা বসে আছে, চেষ্টা করতেছে। সেই জায়গায় সব বিরোধী দলকেও যদি ওনারা রাজপথে ঠেলে দেয়, এবং তখন কিন্তু পরিস্থিতি আরো খারাপ আমরা হবে। আসলে সেই পরিস্থিতি চাই না। নিশ্চয়ই এই সকল বিষয়গুলো সংসদে আলোচনা হবে, আমরা সেই প্রত্যাশা রাখতে